মাঝে মাঝে আমার জীবনে এত বড় বড় বিপদ আসতেছে, মনে হচ্ছে জীবন যুদ্ধে মনে হয় এই হেরে গেলাম। বিপদ মানুষের জীবনে আসে, তবে আমার জীবনে মনে হয় একটু বেশিই আসছে। বারবার আমি বিপদের সম্মুখীন হচ্ছি, কিন্তু ভেঙে পড়লে চলবে না। অবশ্যই আমাকে ঘুরে দাঁড়াতে হবে, আমার স্বপ্ন অর্জন করতে হবে এবং আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি, কিন্তু কিছু কিছু বিপদ আসলে আমাকে এত বেশি কষ্ট দিচ্ছে যা আমি মানসিক এবং অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যে ফোনটা ইউজ করতাম S20 আলট্রা, এবং সোনামার মা যেটা ইউজ করতো LG ভেলভেট, দুইটাই নষ্ট হয়ে গেছে। পরপর দুইটা ফোন নষ্ট হওয়াতে সোনামার মাও যেমন ভেঙে পড়েছে, তেমন আমিও ভেঙে পড়েছি। কিন্তু ভেঙে পড়লে তো চলবে না। সব থেকে বড় কষ্টের বিষয় হলো আমার যে S20 আলট্রা সেটা ঠিক করতে পারেনি, কিন্তু সোনামার মায়ের যে LG ভেলভেটটা, ওটা কোনো মতে অন করতে পেরেছি এবং ঠিক হয়েছে। তাই দুইটাকে সেল দিয়ে আমি আজ নতুন একটা ফোন নিব, নন ব্র্যান্ডের ফোন, কিন্তু নতুন ফোন নিব। আগে আমরা যে দুইটা ফোন ইউজ করতাম, দুইটা ফোনই ইউজ টু ছিল, কিন্তু সোনামার মা আর ইউজ টু ফোন ইউজ করতে চাচ্ছে না। তাই ও নতুন ব্র্যান্ডের ফোন নেবে এবং নতুন ফোন নেবে। তাই আজকে নিয়ে নিলাম Note 30 Pro। এটা হচ্ছে ইনফিনিক্সের। আমার সাথে আমার এক ছোটো ভাই আসছে, তো ফোনের সাথে গ্লাস প্রোটেক্টর ছিল, ব্যাক কভার ছিল, 68 ওয়াটের চার্জার ছিল এবং একটি ওয়্যারলেস চার্জারও ছিল। পুরোটাই এই বক্সের ভিতরেই ছিল। আমরা ফোনটাকে নিলাম 22,000 টাকা দিয়ে। আমি বেশ খুশিও নতুন একটা ফোন পেয়ে, কিন্তু দুইটা ফোনই তো আমার চলে গেল। S20 আলট্রার ডিসপ্লে চলে গেল এবং LG ভেলভেটটা হ্যাং করতেছিল। তাই আমি দুইটা ফোনই বাদ দিয়ে দিছি। চাইলে আমি ঠিক করতে পারতাম S20 আলট্রাটা, কিন্তু অনেক বেশি খরচ হয়ে যেত। তো আমার কেনাকাটা শেষ, ফোনটাকে নিয়ে নিলাম। এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা হব। যাওয়ার আগে আপনাদের বসুন্ধরা সিটির একটু নর্মাল ভিউটা একটু শেয়ার করি বাইরে থেকে। তো বাইরে বেরিয়ে এসে দেখি যে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি স্নাত বিকালবেলা সবারই তো ভালো লাগার কথা, আমারও বেশ ভালোই লাগতেছে বাইরের পরিবেশটা। আমি কি ফোন ইউজ করি এটা না হয় সবার অজানাই থাক। আমি যেদিন সফলতা অর্জন করতে পারবো সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোন ফোন দিয়ে সফলতা অর্জন করতে পেরেছি। তো যাওয়ার সময় আমরা রমনা পার্কের সামনে নেমে গেছি। আমরা পার্কের ভিতরে একটু ঢুকলাম। পার্কের ভিতরে বিকালের পরিবেশ তো অসাধারণ ছিল। আমরা অনেকটা সময় এখানে পার করলাম এবং ঘোরাঘুরি করলাম। চারিদিকে সবুজের ঘেরা, গাছপালা, মনোরম পরিবেশ, যে আসবে তারই ভালো লাগবে। তাই আবার হয়েছিল বিকালবেলা বৃষ্টি, তাহলে তো কথাই নেই। তো আমরা অনেকটা সময় এখানে ঘোরাঘুরি করেছি। এখন আমরা যাচ্ছি লেকের পাড়ে। লেকের পাড়ে যে কিছু ছবি উঠবো এবং ভিডিও শুট করব। ছোট ভাই অনেকটা খুশি, কারণ ও রমনা পার্কে আগে কখনো আসেনি, এই মনোরম পরিবেশটা আগে কখনো দেখেনি। তাই ও অনেকটা খুশি হয়েছে, আমিও বেশ খুশি হয়েছি। বাসায় আসার পরে ভিডিও এবং ছবি দেখার পরে সোনামার মা তো খুব রাগ করছে, ওকে কেন নিয়ে গেলাম না। তো কোনো একদিন ওকে নিয়ে যাব এবং সেদিন আরও ভিডিও করব, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। নতুন ফোন পেয়ে সোনামার মা অনেক বেশি খুশি হয়েছে, কারণ নতুন ফোন পেলে তো সবার ভালো লাগারই কথা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন, যাতে আমরা সমস্ত বিপদ কাটিয়ে সফলতা অর্জন করতে পারি এবং স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছতে পারি।